সৃষ্টিকর্তা তার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে নয়, সৃষ্টিকর্তার সম্পর্কে নয়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টির সম্পর্কে চিন্তা ভাবনা করে বলেছেন। আজ আমরা সৃষ্টির সম্পর্কে চিন্তা করব। আর তা হচ্ছে যে দেখেন যে এই যে উপরে সূর্য, উপরে সূর্য, সূর্যের পরে আকাশ, আকাশের পরে পৃথিবী, হ্যাঁ, চাঁদ, নক্ষত্র, হ্যাঁ, আলো বাতাস, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, সবার সাথে সবার একটা গভীর এবং নিবিড় সম্পর্ক রয়েছে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। দেখেন যে সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় আর এই পানির যে আর্দ্রতা, মাটির যে আর্দ্রতা, এই দুটোর সমন্বয়ে প্রাণের সৃষ্টি হয়। এগুলো কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছে। এই যেগুলো দেখেন, এখানে কিন্তু শূন্য ছিল, একদম সাদা ধবধবে ছিল, কোনো ঘাস ছিল না, কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। এই কিছুদিন আগে যখন এখানে আপনার বৃষ্টি হচ্ছিল না, যখন চৈত্র মাস ছিল আর কি, ফাল্গুন মাস ছিল, শুকনা ছিল, ঠনে মরুময় ছিল এই অঞ্চল। দেখেন এই যে বৃষ্টি নামা শুরু হয়েছে সবে মাত্র, কত এই মাস দেড়েক বোধহয় বৃষ্টি নামা শুরু হয়েছে। আর এই ঘাসগুলো সবই কিন্তু নতুন এবং কোমল। দেখেন এই যে এগুলো কিন্তু সব কোমল, মাত্র 50 দিন 60 দিনের মধ্যে এই গাছগুলো পেকে যাবে আর কি, এই ঘাসগুলো মরে যাবে আর কি। তবে এখানে কিছু কুমড়া গাছ ছিল, সেগুলো আবার নাই, মানে কুমড়া গাছ ছিল সেগুলো নাই, বিলুপ্ত হয়ে গেছে। এই যে তার অংশ বিশেষ রয়ে গেছে, ওই যে কুমড়া গাছ দেখছেন, ওই যে লাল লাল দেখা যায়, এটা হচ্ছে কুমড়ার অংশ বিশেষ। তো এই সূর্য ও পানির যে তাপের কারণে যে ক্রিয়া বিক্রিয়া হয়, যে আর্দ্রতার সৃষ্টি হয়, এই আর্দ্রতার কারণেই প্রাণের সৃষ্টি হয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান, যেটা গোটা পৃথিবীর জন্য সমানভাবে প্রযোজ্য। আচ্ছা, তো দেখেন যে এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ঘাস, প্রতিটা ঘাসে কিন্তু বীজ আছে। দেখেন এই যে বেশি দূর গেলাম না, এই যে ঘাস, হ্যাঁ, এই ঘাস বলেন আর মরিচ গাছ বলেন, আরও ঘাসগুলো দেখেন, একটু দেখাই। এই যে প্রত্যেকটা ঘাস, এই যে ঘাসগুলো দেখেন, এই যে ঘাসগুলো, এই যে ঘাসগুলো, এই ঘাস, এই ঘাসে দেখছেন না, এই যে মরিচা গাছ, এটাকে মরিচা গাছ। তারপরে আপনার কি বলি, এই যে দুগলা ঘাস, এই যে ঘাস, তাই না? এই প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা গাছে গাছে, পাতায় পাতায়, ঘাসে ঘাসে ফুল আর ফলের সমারোহ। শুধু এখানেই না, এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, জাম্বুরা গাছ, হ্যাঁ, এই যে নিম গাছ, প্রত্যেকটা গাছে প্রাণের সমারোহ। মানে ছোট থেকে বড় প্রত্যেকটা গাছে শুধু প্রাণের আর প্রাণের স্পন্দন। এরপরে আসেন এই যে হাতিসুরের যে হাতিসুরের গাছগুলো দেখেন, ওই যে হাতিসুরের ফুল বলেন, হ্যাঁ, প্রত্যেকটা গাছ আমি নাম জানি না, সবগুলোর নাম বলতে পারবো না। এরা সবাই সজাগ হয়ে উঠতেছে। শুধু তাই না, এখানে পানি আছে, আশেপাশে যে পুকুর আছে, নদী নালা, খাল বিল, হাওড় বাওড়, জলাশয় ডুবা, এই মুহূর্তে সর্বত্র কিন্তু প্রাণের খেলা। অর্থাৎ সেখানে মাছে ডিম দিচ্ছে, মাছে ডিম দিচ্ছে, হ্যাঁ, তার মানে কি গাছে গাছে। তারপরে এই যে পাখিরা না, এই যে এখন আজকে যে কথা বলতেছি আমি, আজকে হচ্ছে 31/5/2025 সাল শনিবার। এই মুহূর্তে প্রত্যেকটা নদী নালা, খাল বিল ভরা মাছ, প্রত্যেকটা গাছে গাছে ফুল ফলে ভরা। আর দেখেন এই যে এই ঘাসে অগণিত প্রাণ, দেখেন এই যে অসংখ্য, প্রত্যেকটা গাছে ঘাসে আপনার কি আছে, এই যে বীজ দিচ্ছে আর কি, এই যে কী পরিমাণ দেবে আমি জানি না। এই দেখেন এই মরিচ গাছগুলো এইভাবে যত গাছ আছে সবগুলো প্রাণে প্রাণে ভরা। তারপরে এই যে পেঁপে গাছ দেখছেন, এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু আছে আপনার ফল আসতেছে, পেঁপে আসতেছে। আরও আছে, আমি নাম বলে শেষ করতে পারবো না। যেদিকে তাকাবেন শুধু প্রাণের সমারোহ। হ্যাঁ, বৃহৎ যে দেবদারু গাছ আছে, বৃহৎ দেবদার গাছ, তারপরে আপনার শিমুল গাছ, রেন্টি গাছ থেকে শুরু করে ক্ষুদ্র গাছ পর্যন্ত প্রত্যেকের ডিম দিচ্ছে। আবার এখানে দেখেন এগুলো কিন্তু ঘুঘু পাখি,
এগুলো ঘুঘু, বক, পাখি এই সিজনে কিন্তু তারাও দেয়, ডিম দেয়। এজন্য প্রত্যেকটা গাছের জন্য, প্রত্যেকটা মাছের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা পাখির জন্য প্রচুর পরিমাণ খাদ্য প্রয়োজন। আমার কথা বুঝছেন? মানে সৃষ্টিকূলে যত ধরনের প্রাণী আছে সবার জন্য প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন। কারণ এই সিজনে যদি এই যে ঘুঘু পাখি, শালিক পাখি, তারপরে এখানে আছে কাক আছে, এদের বাসা খুঁজেন তাহলে দেখবেন যে বাচ্চা আছে অথবা ডিম আছে, কোনো সন্দেহ নাই। এই সিজনে এরা দিয়ে থাকে, যেহেতু আমরা গ্রামের ছেলে আমরা এগুলো জানি, এগুলো বিষয়। তো এখন চলতেছে প্রাণের খেলা, এই জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন প্রকৃতিতে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঝড় হয়। এই যে মাত্র বৃষ্টি হয়ে গেল, এই যে পানি জমে আছে দেখেন, এগুলো সব বৃষ্টির পানি। এই যে শিশিরও জমে গেছে, বৃষ্টির পরে যে শিশিরগুলো ঘাসে জমা থাকে না, এইভাবে দেশকে দেশ, গ্রামকে গ্রাম, সর্বত্র একই প্রাণের খেলা চলছে। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য সমান ভাবাপন্ন এবং সবার প্রতি সমান দৃষ্টি দেন। কিন্তু আমরা মানুষেরা কিছু হিংসু মানুষ আছে, হিংসুটে মানুষ আছে, তারা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, আর ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি করে। আমি মাঝে মাঝে যে কথা বলি যে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। হ্যাঁ, কিন্তু সৃষ্টিকর্তা যে ধর্ম মানুষকে দিয়ে দিয়েছেন সেই ধর্মগুলো সব এক। কারণ মানুষের ধর্ম হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। হ্যাঁ, এই জন্য সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, তিনি সবার জন্য সমান ভাবাপন্ন। আসুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। এই প্রকৃতিতে রয়ে গেছে অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। এই জ্ঞান কিন্তু আপনি হাত পাতলেই পাবেন না, বা বাজারে কিন্তু জ্ঞান বিক্রি হয় না। এই জ্ঞানকে আপনাকে অর্জন করে নিতে হবে আপনার চেষ্টা, সাধনা, কষ্টের মাধ্যমে। আপনার যে কোনো, আপনার অর্থ, আপনার স্বাস্থ্য, আপনার জ্ঞান অর্জন করার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়, রাত জেগে জেগে পড়তে হয়। হ্যাঁ, নিজের পছন্দ মতো বই সংগ্রহ করতে হয়, আবার বই কেনার জন্য টাকা খরচ করতে হয়, জানো তো, তাই না? এই বিষয়টা কি? যাক, যারা জ্ঞানী, যারা বোঝে, তারা শুধু ইশারায় মূর্খকে বোঝাইতে পারে কে আছে কোথায়। মা বোনেরা যখন ভাত রান্না করে তখন পুরো হাঁড়ির ভাত হাত দিয়ে টিপে ধরে না, একটা ভাত টিপে দেখলেই যথেষ্ট হয় আর কি। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা 800 কোটি মানুষ। আমি বারবার বলি যে আমরা পৃথিবীর 800 কোটি মানুষ সবাই একই মায়ের সন্তান, অর্থাৎ এই যে ধরিত্রী, এই মায়ের সন্তান। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আসুন আমরা সময় থাকতে আমাদের বিবেকের চোখ উন্মোচন করি, আমরা মানবিক হই, আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই। ধর্ম বলতে ওই জিনিস বোঝায়, যেমন পানির ধর্ম গড়িয়ে যাওয়া, পানি এই যে কিছু সময় পরেই পানিগুলো শুকাই যাবে। হ্যাঁ, চুষে ছিল পানির উৎসমূলে চলে যাবে। আর আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেয়া, আর পানির হয়তো বাতাসের কাজ আছে প্রবাহ সৃষ্টি করা। এই তো যার যার ধর্ম, তারা অনন্তকাল ধরে একই নিয়মে সেই তাদের ধর্মগুলো পালন করে আসছে। কিন্তু আমরা মানুষেরা বড়ই অকৃতজ্ঞ। এই জন্য পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন, অন্য ধর্মের কাছে গেলাম না, পবিত্র কোরআনেই মানুষকে প্রায় 65 জায়গায় গালাগালি করা হয়েছে। ওরাই সৃষ্টি নিকৃষ্ট, ওরাই বড় অকৃতজ্ঞ, ওরা সম্পদ জমাকারী, ওরা স্বার্থপর, ওরা লোভী, ওরা সম্পদ জমাকারী, ইত্যাদি ইত্যাদি ভাষায় স্বয়ং আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তিনিই মানুষকে গালাগালি করছেন। কারণ মানুষ সবাই তো নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী, মানুষ একটা নিকৃষ্ট প্রাণী। এটা কার কথা? আমার কথা না, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। হ্যাঁ, তারপরে কোরআন শরীফে আরও কিছু আয়াত আছে, যেমন কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা চতুষ্পদ জন্তু সেদিন নিকৃষ্ট। এটাও সৃষ্টিকর্তার কথা। ধরুন আমি ওখানে যাব না, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে হ্যাঁ, আপনি যে কোনো ঘাসের দিকে তাকাবেন, হরেক রকমের ঘাস আছে, আমি নাম বলতে পারবো না। এগুলো এই যে এখানে ছিল, এখানে আপনার চাল কুমড়ো ছিল, তারপরে তরমুজ ছিল, তারপরে আপনার ডাঁটা তো রয়ে গেছে, ডাঁটা। তারপরে এখানে ছিল আপনার ওই কী বলবো, ওটা ছিল আপনার রসুন ছিল। হ্যাঁ, সবগুলো ঘাসে আটকে গেছে। এই এলে বিষয়, এগুলো সব সৃষ্টির মূলে কোনো না কোনো কারণ আছে। কোনো সৃষ্টি অকারণে সৃষ্টি করা হয় নাই। হ্যাঁ, একটা সৃষ্টি আর একটা সৃষ্টির পরিপূরক। এই যে এই গাছ আপনার কি বলবো, এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে আসছে, তবে এই পেঁপেগুলো
ভাগ্যে জটবে কিনা নাকি দুষ্টরা খেয়ে ফেলবে জানি না। এখানে চোর আর হেরোসি গাঁজাখোরের অভাব নাই। অমানুষ, মানে এখানে অমানুষে ভরা। এই দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, এই হলো অবস্থা। সৃষ্টি কিন্তু আমাদের চোখের সামনেই হচ্ছে। সৃষ্টির প্রথমে যেমন সৃষ্টি হয়েছিল এখনও সেভাবে সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, বুঝি না। এটা আমাদের ব্যর্থতা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত তৈরি হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরাই প্রকৃতির সন্তান। আবার মরার পরে আবার এই প্রকৃতির কোলেই ঢুলে যাব, অর্থাৎ এই বসুন্ধরার মায়ের কোলেই আবার আমরা চিরনিদ্রায় শায়িত হব। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথা, সেটা হচ্ছে যে কর্ম। ধর্মের দোহাই দিয়ে, ওই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না। কর্ম করতে, ভালো কর্ম। পৃথিবীতে যে 4500 অথবা 4315 ধর্মের সন্ধান আমরা পাই, প্রত্যেকটা ধর্মই কিন্তু একই কথা বলে, আর তা হলো সত্য সুন্দর কল্যাণের কথা বলে। কিন্তু বাস্তবে আপনি ধার্মিক পাবেন না। তারা এই ধর্মের দোহাই দিয়ে মানুষের মাথায় বাড়ি মারে। এই দেখেন, কথার ভিতরে কথা বলি, এই দেখেন কলমি শাক, এগুলো খুব সুস্বাদু। এগুলো খুব সুস্বাদু কলমি, যথেষ্ট আছে, মাঠ ভরে আপনি পাবেন। এটা আমরা মানুষও খাই, আমার ফ্যামিলি তো এটা ভীষণ পছন্দ করে। আমি এই মুহূর্তে এটা নেব না, কারণ যথেষ্ট সবজি ব্যাগ ভরে নিছি, আর নেব না। এই হলো বিষয়। এই জায়গাটা যদি আবাদ করে কোনো ফসল বানানো যায়, এগুলো আমার লাগানো গাছ ডাটা, এর ভিতর দিয়ে যথেষ্ট ডাটা আছে। কিন্তু এখানে যে লোকটা থাকে, সে লোকটা মানে ভয়ঙ্কর রকমের অলস কুড়ে, এই জন্য তার অভাবও যায় না, দুঃখও যায় না। ওই যে ডাটা দেখছেন, ওই যে প্রচুর ডাটা, ওখানেও ডাটা আছে, এখানেও ডাটা আছে। যাক, সে যদি বুদ্ধিমান হতো তাহলে এই ডাটা গাছগুলো পরিষ্কার করতো, তাহলে ডাটাগুলো আরও হৃষ্টপুষ্ট বড় হতো, সে খাইতে পারতো, তার বাজারের খরচটা বেঁচে যেত আর কি। কিন্তু অলস, সে তার নিজের ভাগ্য নিজেই রচনা করতেছে, এজন্য সে দায়ী, আমি দায়ী না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইলো। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।